প্রিয় দর্শক, আমি ফরিদ আলম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই নিউ ইয়র্ক সিটিতে প্রচুর সংখ্যক রাইড শেয়ারিং যারা বাংলাদেশিরা যারা এটার সাথে জড়িত, এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রচুর সংখ্যক রেমিটেন্সও যায়। কিন্তু আমরা মাঝে মধ্যেই শুনতে পাই বা পত্রিকাতে রিপোর্ট হয়, পুলিশ রিপোর্ট হয়, যেটা হচ্ছে যে আমাদের যারা রাইড শেয়ারিংয়ে যারা জড়িত রয়েছেন, মানে যারা ক্যাব চালক যারা রয়েছেন, তাদের উপরে নানাভাবে হামলা হয়। দুষ্কৃতকারীরা মাঝে মধ্যে তাদের উপর হামলা করে। এই ধরনের ঘটনা মাঝে মধ্যে ঘটছে। সর্বশেষ গত শুক্রবার আমাদের একজন বাংলাদেশি চালককে তাকে ঠিক মুখে গুলি করে, তার অবস্থা এখনও সংকটাপন্ন। অলরেডি সে প্যারালাইজড হয়ে গিয়েছে। তো এ নিয়ে কিন্তু যারা ট্যাক্সি চালক যারা রয়েছেন আমাদের বাংলাদেশি, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং আতঙ্ক দুটোই বিরাজ করছে। তো পুলিশ এখনও সেই আসামিকে ধরতে পারেনি, এবং মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের ঘটনার শিকার হয়। অনেক ঘটনা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি, অনেকেই হয়তো ছোটোখাটো ঘটনা হলে সেগুলো হয়তো পুলিশ কেসও হয় না, সেগুলো আমরা জানতে পারি না। তো এই ঘটনার পরে গত শুক্রবারে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরে কিন্তু কমিউনিটিতে একটা আতঙ্ক বিরাজ করছে, এবং অনেকের মধ্যে এক ধরনের ক্ষোভও বিরাজ করছে। যাই হোক, আমরা অনেকের সাথে কথা বলেছি, সবাই হয়তো ব্যস্ত। আজকে রোববার দিনও আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং তারা বলেছে যে এ নিয়ে তাদের মধ্যে নানান ধরনের আতঙ্ক রয়েছে। তো আমরা এই মুহূর্তে আমাদের সাথে একজন ট্যাক্সি ক্যাব যারা চালান তাদের একজন নেতা ওসমান চৌধুরী রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। যদি আমরা সম্ভবত ওসমান ভাইকে আমরা দাঁড় করিয়েছি। ভাই, আপনি কি একটু বাইরে আসবেন প্লিজ? তো আপনারা জানেন যে এই ঘটনা কিন্তু মাঝে মধ্যেই হয়। অনেকে কেউ মারাও গিয়েছেন এই ধরনের ঘটনার কারণে। এতে করে হয় কি যে কিন্তু একটি জিনিস সত্য যে এই গত এক বছরে কিন্তু সিটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বিগত বছরের তুলনায় ক্রাইমের সংখ্যাও কম, কিন্তু তারপরও আমাদের একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে যে খুবই গুরুতর আহত অবস্থায় বিছানায় রয়েছেন, সেটা নিয়ে কমিউনিটিতে একটা ক্ষোভ রয়েছে। তো জনাব ওসমান চৌধুরী, আপনি তো এই ট্যাক্সি ক্যাব যারা চালান তাদের সাথে, তাদের একজন নেতাও ছিলেন আপনি এক সময়, আপনি এমনিতেও সোসাইটির লিডার, আপনি কমিউনিটিতেও লিড করেন। তো এই ঘটনাগুলো মানে কেন হচ্ছে, এটা পুলিশ কি তাদের ধরতে পেরেছে কিনা? এখন যখন হয় কি, ক্যাব ড্রাইভার যখন আহত হয় তখন অ্যাকশনটা খুব ডিলে হয়। কারণ ক্যাব ড্রাইভারের প্রতিবাদ করার মতো সেরকম আমি জোরালো করলে তাহলে এই কাজগুলো হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি জানাবো যেন ক্যাব ড্রাইভার হামলা হলে তাৎক্ষণিক অ্যাকশনটা হয়, ডিলে না হয়। তার কারণ এইরকম ঘটনা বেড়ে যাচ্ছে, এবং এটা জ্বলন্ত দৃষ্টান্ত বিচার চাই আর কি। আর ক্যাব ড্রাইভারদের এরকম অহরহ ঘটনা ঘটতেছে। অনেক ঘটনা আইসোলেটেড থাকে, হয়তো প্রপার অ্যাকশনে যায় না, তারা মার খেয়ে ঘরে চুপ করে চলে বসে যায়। এই হচ্ছে কাহিনীটা আর কি। আপনি কি একটু বলবেন যে এই ক্যাব ড্রাইভার যারা রয়েছে তারা তো আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখছে, তারা প্রচুর রেমিটেন্স পাঠায়, তাই এই সংখ্যাটা কিরকম হবে? আমি আপনার 25 থেকে 30,000 বা 25 থেকে 30,000 মিনিমাম আছে, মিনিমাম। এরপর আর তো বাইরে যাচ্ছে আর কি। 25 থেকে 30,000 বাংলাদেশে ক্যাব ড্রাইভার আছে। আরেকটা যেটা জিনিস আমি জানতে চাই সেটা হচ্ছে যে আমরা শুনি যে এটা ভোর রাতে গুলি হয়, কখনো কখনো গভীর রাতে। এটা তো পুলিশ তো তখন থাকে না, এটা ধরবে কিভাবে শনাক্ত করা যায়? এটা কিছু যেই এলাকায় হয়েছে সেখানে প্রত্যেকটা সিটি, নিউ ইয়র্ক সিটি ক্যামেরা আছে, ওটা ইজিতে ধরতে পারবে। ওখানে ফোন ট্র্যাকিং করতে পারবে, ইচ্ছা করলে ওরা অতি দূর যে কোনো কাজ করতে পারে। কোনো ড্রাইভারের সাথে প্যাসেঞ্জারের গন্ডগোল হলে ড্রাইভার বাসায় গেছে, পুলিশ যা হাজির হয়ে গেছে, কিন্তু প্যাসেঞ্জার বা রাস্তাঘাটে যখন অকারণ ঘটে তখন ড্রাইভারদের বলে ডিলে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমরা শুনছিলাম যে ওসমান ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, উনি নিজেও বলেছেন এবং এই ক্যামেরার বাইরেও কিন্তু উনি বলেছেন যে যারা ট্যাক্সি চালায় তারা নানাভাবে অনেকের যাত্রীদের কাছে নিগৃহীত হয়। তো আমরা আশা করব যে এনওয়াইপিডি এই যারা বাংলাদেশি ট্যাক্সি চালক না শুধু অন্য যারাও রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে ধরবেন, এবং আমরা আশা করি যে ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়েছেন তিনি দ্রুতই সুস্থ হবেন, এবং তার উপরে যে হামলাকারী যে গুলি চালিয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করছি। আশা করি পরবর্তীতে যদি আরও কোনো আপডেট থাকে সেটা আমরা আপনাদেরকে আবারও জানাবো। ধন্যবাদ সবাইকে।